প্রাপ্তরাও। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় গাজাবাসীকে উপত্যকা থেকে বিতাড়িত করার কথা বললেও 21 দফায় বলা হয়েছে কাউকে জন্মভূমি ছাড়তে বাধ্য করা হবে না। যুদ্ধ শেষে গাজায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে থাকবে না হামাসের কোনো ভূমিকা। যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী তাদের সাধারণ ক্ষমা করবে ইসরায়েল। পাশাপাশি আরব ও ইউরোপীয়দের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হবে বিশেষ ফোর্স, যাদের কাছে থাকবে উপত্যকার নিরাপত্তা দায়িত্ব। ফাঁস হওয়া 21 দফা অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য গাজা পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ আয়োজন করবে ওয়াশিংটন। বলা হয়েছে হামাস যদি প্রস্তাবে রাজি না হয় তবে গাজার যেসব স্থান এখন ইসরায়েলের দখলে রয়েছে সেগুলো আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করবে আইডিএফ। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।